আজকে তোমাদেরকে আমি শোল মাছের ঝাল ঝাল চচ্চড়ি রান্না করে দেখাবো। অনেক মজাদার একটি চচ্চড়ি রেসিপি। এখানে সিম, আলু, ৬-৭টা সিম, 2টা আলু চচ্চড়ির আকারে কেটে নিয়েছি। তারপরে 2টা পেঁয়াজ, কিছুটা ধনিয়া পাতা আর 10-12টা কাঁচামরিচ নিয়েছি, যেহেতু আমি ঝাল ঝাল করে চচ্চড়িটা বানাবো। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি কাটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপর আমি 1/2 চামচ জিরা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ আর 2 হাতের মুঠো করে 2 বার দিয়ে নিয়েছি সয়াবিন তেল। এটাকে আমি 1-2 মিনিট ধরে মাখিয়ে নিব। যত ভালো করে মাখাবেন তত চচ্চড়িটা খেতে মজা লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর আমার চচ্চড়ির রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে একটু হাতের উপরে নিয়ে জিহ্বা লাগিয়ে দেখবেন লবণটা ঠিক আছে কিনা, কারণ মাছ দেওয়ার আগে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে মাখিয়ে নিব। মনে রাখবেন, যত ভালো করে মাখাবেন চচ্চড়ি স্বাদ তত গুণ বেড়ে যাবে। ঝালটা আমার মন মতো আমি বেশি করে নিয়েছি, আপনারা চাইলে কম করে নিতে পারেন। এই দেখুন আমি এখানে বেশি পানি দিব না, শুধুমাত্র হাত যতটুকু পানি ততটুকু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন পানিটা বলক চলে আসছে। তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করব, পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত, একদম পোড়া পোড়া হয়ে যাওয়া পর্যন্ত। এরপর আমার চচ্চড়ি রান্নাটা রেডি। দেখুন খুব সহজে আপনারা এই রেসিপিটি করে ফেলতে পারবেন। অনেক মজার একটি চচ্চড়ি রেসিপি। আমি শোল মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। এটা ছোট মাছ দিয়ে বেশি ভালো লাগে।